নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন যে ব্লগটি আপনারা দেখছেন এটা হচ্ছে পূর্ণিমা পুজোর দিনের ব্লগ। সকালবেলাতে ঘুম থেকে উঠে সমস্ত পুজোর বাজার গুছিয়ে নিয়েছি। আমার মা আগের দিন বিকেলবেলায় আর কি আমার বাড়িতে এসেছে, তো মা আর আমি দুজনে মিলে গুছিয়েছি। আর কাকুকে বলেছিলাম সকালে ওই 9টার দিকে আসতে, তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে মা আর আমি দুজনে মিলে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আপনারা জানেন প্রত্যেক মাসেই আমার বাড়িতে পূর্ণিমা পুজো হয়, তবে অনেক দিন পরে আবারও আপনাদের সঙ্গে পূর্ণিমা পুজোর ব্লগটা শেয়ার করছি। তো সমস্ত জিনিস কিভাবে গুছিয়েছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। সমস্ত প্রসাদের থালাগুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুল বেলপাতা এগুলো কিছুটা আমার মা নিয়ে এসেছিলো কাল বিকেলবেলাতে তুলে, আর কিছুটা কাজের দিদি এসে দিয়ে গেছে। তো সমস্তটা গুছিয়ে নিয়ে এই যে পুজোয় বসে পড়েছি। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য কাকুকে বলেছিলাম সকাল সকাল এসে যেন আমার পুজোটা করে দিয়ে যায়। সকালবেলায় পুজোটা করলে না একটু গরমটা কম লাগবে, আর যত বেলা বাড়ছে তার সাথে সাথে গরমটাও বাড়ছে। পুজোতে বসলে তো সেভাবে আর ফ্যান চালানো যায় না, কেননা ওই ধুনো ধরানো থাকে, তারপরে প্রদীপ ধূপকাঠি সমস্তটা লিবে যাওয়ার ভয় থাকে। সেই জন্যে ফ্যান বন্ধ করেই পুজোটা করতে হয়, তো ওই জন্য না আরও বেশি গরম লাগে। তো সকাল সকাল পুজোটা যত তাড়াতাড়ি হয়ে যাবে গরমটাও একটু কম লাগবে, এই ভাবনা করেই আমি কাকুকে তাড়াতাড়ি করেই আসতে বলেছিলাম। তো যাই হোক, সকালবেলায় উঠে সমস্তটা যে সময়ের মধ্যে গুছিয়ে দিতে পেরেছি এটাই অনেক বড় কথা। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট। এখানে প্রসাদগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রসাদগুলো দিয়ে আসবো, আমাদের ফ্লোরে দেব, তারপরে নিচের ফ্লোরগুলোতেও গিয়ে দিয়ে আসবো। প্রত্যেকের বাড়িতে প্রসাদগুলো দিয়ে এসেছি, নিজেও প্রসাদ খেয়েছি, মাকে দিয়েছি, আর কাকু চলে গেছেন। তো সবাইকে প্রসাদ দিয়ে এরপরে এই যে দুপুরে রান্না করতে এলাম। এই মশলার ডাব্বাটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে মশলাগুলো ঢেলে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার মশলার ডাব্বাটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ পছন্দ হয়েছে, এরকম একটা আমি অনেক দিন আগে থেকেই খুঁজছিলাম, যেটার মধ্যে একবারেই সমস্ত জিনিসটা রেখে রান্না করতে আমার সুবিধে হয়। রান্না করতে বসে তারপরে বারবার এক একটা ডাব্বা খুলে সমস্ত মশলা বের করতে না ভীষণ অসুবিধে হয়। এরকম একটা জিনিস যদি থাকে হাতের কাছে তাহলে বেশ সুবিধে হয় রান্না করতে। ময়দাটা মা মেখে দিয়েছে, সাথে কুমড়ো আলুটাও মা কেটে দিয়েছে, মা কিছুটা গুছিয়ে দিয়েছে, আর আমি এই যে তাড়াতাড়ি করে রান্নাটা এবার বসিয়ে দিলাম। আজকে কুমড়োর তরকারি করব, আর তার সাথে করব লুচি। পূর্ণিমা পুজোর দিন আমরা ভাত খাই না, তো সেই জন্যই লুচি বানানো হচ্ছে। আর এই গরমে লুচি খাওয়া মানে আপনারা বুঝতেই পারছেন। কুমড়োর তরকারিটা আমি বেশ পছন্দ করি, আমার কুমড়োর তরকারি খেতে ভীষণ ভালো লাগে, সেটা রুটি দিয়েই হোক বা মুড়ি দিয়েই হোক। আর এই যে আমি একটুখানি মটরশুঁটিও দিয়ে দিলাম। দেখবেন কুমড়ো আলুর তরকারির মধ্যে না মটরশুঁটি দিলে খেতে বেশ ভালো হয়, বা ছোলা টোলা দিলেও ভালো লাগে। তো আমি ছোলা ভেজাতেও আমার মনে থাকে না, আর দেওয়াও হয় না, তো ওই জন্য আমি এই ফ্রোজেন মটরগুলো রেখে দিই, মাঝে মধ্যে তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে। পাঁচফোড়ন সোমবার দিয়েছিলাম, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এই যে জল দিয়ে দিলাম। তরকারিটা হতে থাকুক, চলুন তাহলে ততক্ষণে লুচিগুলো বেলে নিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি। চলুন মাকে আর বিবেককে ভেজে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 1:30টা মতন। আর সকাল থেকে না সেভাবে কোনো খাবার খাওয়া হয়নি, শুধুমাত্র ওই প্রসাদটাই যা খাওয়া হয়েছে। আর এখন বিবেকও বলছে খিদে পেয়েছে, আর সাথে মায়েরও সুগার রয়েছে, মা তো না খেয়ে খুব একটা থাকতে পারে না। ওই জন্যেই একটু তাড়াহুড়ো করে লুচিগুলো আর কি ভেজে নিচ্ছি। যে কটা হয়েছে চলুন মাকে আর বিবেককে খেতে দিয়ে দিই, বাকি যে কটা রয়েছে সেগুলো আবার এসে পরে বেলে তারপরে ভেজে নেব। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলেছে, একদম ফুলকো ফুলকো লুচি। তো আমার না লুচি ভাজতে ভীষণ ভালো লাগে, আপনাদের এর আগেও অনেকবার বলেছি। তো এই যে লুচি হয়ে গেছে আর ওইদিকে তরকারিটাও হয়ে গেছে আমার একদম রেডি। তাহলে চলুন আপনাদের দেখাই কিভাবে লুচি আর তরকারিটা বানিয়েছি, আর সাথে মাকেও খেতে দিয়ে দিই। আর এই তো মাকে আর বিবেককে দিয়ে দিলাম খেতে। বিবেক বলছে আমি এখন খাবো না, লিচু নিয়ে বসেছে। তো যাই হোক, এই যে প্লেটে দিয়েছিলাম সেটাই একটা খেয়েছে, আর বাকিটাই যে রেখে দিয়ে গেছে। তো আমি কয়েকটা লুচি ভেজে নিয়েছি, আর বাকি যে কটা ছিল সেইগুলোও সমস্ত ভেজে নিয়েছি। আর এরপরে আমি আমার জন্য বেড়ে নিলাম, কেননা আমারও খিদে পেয়েছে। সমস্ত রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসবো। কাজ যদি ছড়ানো ছিটানো থাকে তাহলে না শান্তি মতন খাওয়া যায় না। তো ওই জন্য ভেবেছি যে সমস্তটা গুছিয়ে নিয়ে ধীরে সুস্থে এসিতে গিয়ে বসবো, আর তারপরে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর এখন বাজে বিকেল 5টা। মা বাড়ি চলে যাচ্ছে, ভাইও এসেছিল। তো মা আর ভাই দুজনে মিলে এই যে বাড়ির দিকে রওনা দিল। আর আমি এই যে এরপরে চলুন উপর দিকে যাই। বিবেক এখানে রয়েছে নিচে বসে এই যে খেলা করছে। আমাদের ফ্ল্যাটের এই নিচটাতে অনেকটা চওড়া জায়গা রয়েছে, এখানে বাচ্চারা প্রত্যেক দিন নেমে খেলাধুলো করে সকালে বিকেলে। তো বিবেকও ওই সকালবেলাটায় নামে, নাহলে বিকেলবেলাটায় নামে। স্কুল থাকে, পড়া থাকে, তখন তো যেতে পারে না, তবে যেই দিনগুলো বাড়িতে থাকে সেই দিনগুলো সবাই মিলে নিচে গিয়ে খেলা করে। টুকটাক যা কাজকর্ম ছিল আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি, ঠাকুরের যে বাসনগুলো ছিল সেইগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে বেলকনিতে একটুখানি দাঁড়িয়েছি, এখানটায় বেশ সুন্দর হাওয়া চলছে। আর এই যে দেখুন সকালবেলায় আমার গাছে না 3টে জবা ফুল ফুটেছিল, এত ভালো লাগছিল দেখতে, কি বলবো আপনাদের। সকালবেলায় তাড়াহুড়োতে কাপড়গুলো কাচতে দিতে পারিনি, আর এখন ভাবলাম বিকেল হয়েছে তো কি হয়েছে, মেশিনটা চালিয়ে দিই, এখানে কাপড়গুলো মেলে দিলে সুন্দর শুকিয়ে যাবে। আর এই যে দেখুন বাসন ধোয়ার পর সুন্দরভাবে বেলকনিটা একদম জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এখন আর সেভাবে কোনো কাজ নেই, একবারে সেই সন্ধেবেলাতে সন্ধে দেব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।